আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন বন্ধুরা? আশা করব সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে রান্না করা হবে কলিজা পাত্রি। তো এইদিকে আলু ভাজাই আছে, একটু গরম করে নেব। আমাদের কলিজা পাত্রি রাঁধা হলেই আলু না হলে আমাদের কেউ খায় না, তাই একটু আলু দিয়ে দেবো। তো আলুটা ভাজা হয়ে গেছে। তো এইখানে আলু যেহেতু হয়ে গেছে তাই তুলে নেব। তো কড়াতে সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবারে মাংসগুলোকে ভেজে নেব। তো এদিকে টমেটো আর পেঁয়াজ রাখাই আছে, আর এইদিকে মাংস ঢাকা দিয়ে আছে, এটাকে একটু ভেজে নিয়ে রাখবো। তো এইদিকে মাংসটা হয়ে গেছে। তো এইদিকের কড়াই একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মাংসগুলোকে ভেজে নেব। তো মাংসগুলো সব দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো মাংস একটু ভাজা হয়ে গেছে। তো এবারে তুলে নেব। তো এখানে মাংস তোলা হয়ে গেছে। তো এখানে মুরগির চামড়া আছে, চামড়াগুলোকে দিয়ে দেব। তো একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এবারে ভালোভাবে নেড়ে নেব। তো এখানে কাঁচা লঙ্কা কেটে নেব দুটো। তো দেখো এদিকে চামড়াটা সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে কাঁচা লঙ্কা, তেজপাতা, ডালচিনি আর এলাচ রাখা আছে, আর এইদিকে আদা রসুন বাটা আছে। তো এইদিকে গ্যাসটা জ্বালিয়ে নেব, এবারে রান্না করতে হবে তাই। তো কড়াটা বসিয়ে দিয়েছি। এইদিকে এবারে সাদা তেল দিয়ে দেব। তো এইদিকে ডালচিনি আর এলাচ দিয়ে দেব। তারপরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবারে ভালোভাবে নেড়ে নেব। তো এবারে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। তো এবারে আদা রসুনটা দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। তো এবারে নুন দিয়ে দেব। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর নেড়ে নেব। তো জল দিয়ে দেব।
তো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে ধনে গুঁড়ো দেব। তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবারে ভালোভাবে নেড়ে নেব। তো এবারে মিট মশলা দিয়ে দেব, দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। তো এবার একটু জল দিয়ে দেব। তো দেখো কি সুন্দর কালার ফুটে গেছে। তো এবারে মাংসগুলোকে দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে নেব। তো এবার আলুগুলো সব দিয়ে দেব। তো এবারে ভালোভাবে নেড়ে নেব। তো দেখো চামড়া দিয়ে দিয়েছি, এবারে চামড়ার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেব। তো একটু জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে নেড়ে নেব। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো গরম মশলা ছড়িয়ে দেব। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো ফাইনালি রান্না কমপ্লিট। কেমন হয়েছে একটু কমেন্টে বলে দিও। তো আজকের ব্লগ এই পর্যন্ত। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।